বিজেপির যে লোকরা যেখানে প্রচারে যাবে ধরে বেঁধে রেখে দেবে। আচ্ছা, বেঁধে রেখে দেখাক। বিজেপি কর্মীরা প্রচারে গেলে বেঁধে রাখুন, কেন হঠাৎ একথা বললেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস? শুনুন। ক্ষমতা থাকলে বিজেপি কর্মীদের বেঁধে দেখাক, দক্ষিণের বিধায়ককে পাল্টা জবাব দিলেন বিজেপির জেলা সভাপতি। যে লোকরা যেখানে প্রচারে যাবে ধরে বেঁধে রেখে দেবে। বিজেপির যে লোকরা যেখানে প্রচারে যাবে ধরে বেঁধে রেখে দেবে। বিজেপির যে লোকরা যেখানে প্রচারে যাবে ধরে বেঁধে রেখে দেবে। বিজেপির যে লোকরা যেখানে প্রচারে যাবে ধরে বেঁধে রেখে দেবে। তাদের বলতে হবে, নরেন্দ্র মোদী সরকার কেন আমাদের বাংলার লোকের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিচ্ছে? কেন আমরা বাংলা ভাষা বলতে পারবো না? কেন তোমাদের নেতার কথায় আমরা মাছ মাংস খেতে পারবো না? এই জবাব তোমাদের দিতে হবে। তুমি বসো আমার বাড়িতে, তুমি জবাব দেবে, তারপরে তুমি ভোটের কথা বলবে। এটা আমাদের ঠিক করতে হবে, এটা ঠিক করতে হবে। কারণ এ লড়াই আমাদের সবার লড়াই, এ লড়াই আমাদের বাঁচার লড়াই, এ লড়াই ভারতবর্ষের গণতন্ত্রকে রক্ষা করার লড়াই, এ লড়াই বাংলাকে এগিয়ে নিয়ে যাবার লড়াই, এ লড়াইয়ে বাংলা গোটা ভারতবর্ষের মধ্যে 1 নম্বর হবে, সেই জায়গার লড়াই আমরা করছি। বুঝিয়ে দিতে হবে যে কোথায় কোনো ভোট যাতে বিজেপি না পায়। সারা বছর খুঁজে পাওয়া যায় না, একটা রক্ত লাগলে কাউকে পাওয়া যায় না, পাড়ায় একটা মানুষ অসুস্থ হলে হসপিটালে নিয়ে যাওয়ার লোক নাই। আর ভোট আসলে মানুষকে হিন্দুত্বের সুশ্রুরি দিয়ে তারা ভোটের গল্প বলবে। এই গল্প অনেক হয়েছে, এবারে গল্পের বিরুদ্ধে আপনাদের রুখে দাঁড়িয়ে লড়াই করতে হবে। বিজেপি তো যেটা উনি বলছেন যে বিজেপি কর্মীদের বেঁধে রাখুন, ওনার কত ক্ষমতা আছে, বেঁধে রেখে দেখাক। বেঁধে যদি রাখে, সাময়িক বেঁধে রাখবে, বর্ধমানের ভোটাররা জবাব দেবে এর প্রতিদান কি হতে পারে। সবাই সবটা দেখছে। এইগুলো না বললে এরা প্রমোশন পাবে না, এইগুলো বলতে হবে। এইগুলো বলে তবে দেখাবে যে আমার অস্তিত্ব আছে। এখন টিকিট পাওয়ার সময় এসে গেছে, অস্তিত্বের জন্য এইসব কথা বলে লাফালাফি করতে হবে। এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের কালচার। মমতা ব্যানার্জি নিজেই এইসব কথাবার্তা বলেন, তো তার যারা দল করে তারা তো এই ধরনের কথাই বলবে। তো যে দেখুন, বর্ধমান দক্ষিণের বিধায়ক যেটা বলেছেন, ওনারা যে দলটা করেন সেই দলের মানুষের গণতন্ত্রকে হত্যা করাটাই হচ্ছে কাজ। তো এসআইআর হচ্ছে, সেখানে মৃত ভোটার, ভুয়ো ভোটার, ভুতুড়ে ভোটার এগুলো বাদ যাবে বুঝতে পেরেছে, আর সেই জন্য জ্বলনটা ধরে গেছে। এখন কি করে মানুষকে উত্তেজিত করা যায় তার জন্য উনি এই ধরনের নিদান দিচ্ছেন। কিন্তু আমরা যে বিজেপিটা করি, আমরা মাছ মাংসটাও খাই আর বাংলাতেই কথা বলি। বরং তৃণমূল কংগ্রেস যাদের দাঁড় করিয়েছে লোকসভা ভোটে, কীর্তি আজাদ বাংলায় বলে নাকি কথা? শত্রুঘ্ন সিনহা বাংলায় কথা বলে নাকি? আমাদের পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানে দুটো লোকসভার ক্যান্ডিডেট তারা হিন্দিভাষী। আমাদের কাছে হিন্দিভাষী বাংলাভাষী বলে বিভাজন কিছু নেই, আমরা সবাইকেই ভারতবাসী বলে মনে করি। আর কথা বলা, আজকে বাংলায় কথা হবে, দিল্লিতে গেলে সবাইকেই হিন্দিতে কথা বলতে হয়। তো বাংলায় কথা বলতে দেবে না, এই ধরনের যে উনি কথা বলছেন, এটা হচ্ছে ওই এসআইআর চলছে, যে ভুয়ো ভোটার আর মৃত ভোটার বর্ধমান দক্ষিণ থেকে বাদ গেছে 23,000, এবং আরও কিছু ভুয়ো ভোটার আছে যেগুলো শুনানির পর বাদ যাবে আশা রাখি। যেগুলো বাদ যাবে তারা কেউ কিন্তু জেনুইন ভোটার নয়। এখন শুধুমাত্র খসড়া তালিকা বেরিয়েছে, আর এটা সর্বোপরি হচ্ছে নির্বাচন কমিশনের কাজ, এটার সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। তো সেখানে খসড়া ভোটার তালিকায় কি বেরিয়েছে আর ফাইনাল তালিকায় কি বেরোবে উনি আগে থেকে হাত গুনে ফেলছেন নাকি?